বন্ধুরা, গুড মর্নিং। আর দেখো, আমি কিন্তু সকাল সকাল আজকে পুজো করতে বসে গেছি। আর বৃহস্পতিবার আজকে, কারণ অনেকটাই কাজ ছিল বাড়িতে। ঘরটার পরিষ্কার করে মুছলাম সব কিছু, তারপরে স্নান করে আমি পুজো করতে বসে গেছি। আর মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ রাত্রে সেরকম আজকে ঘুম হয়নি, ওই জন্য আজকে অনেকক্ষণ ঘুমোচ্ছে। তাই আমি অনেক কটা কাজ করতে পারলাম। আর দেখুন পুজো করতে বসে গেছি। তো দেখো, এই বৃহস্পতিবার অনেকই কাজ থাকে, সবার বাড়িতেই থাকে, সবাই জানে সেটা। কিন্তু সব দিনই মানে ঠাকুরকে তো পুজো করাই হয়, কিন্তু বৃহস্পতিবার একটু আলাদাই ঘরটা মোছা হয়, অনেক কিছু সব কিছুই মানে বেশি বেশি একটু কাজ থাকে, যাই বলা হবে। তো দেখো, আমি কিন্তু ঠাকুরকে পুরো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই ফুল কটা কিন্তু আমাদের বাড়ির গাছে সব কটা ফুলই কিন্তু বাড়ির গাছে। আর আমাদের বাড়িতে অনেকগুলোই মানে ফুলের গাছ আছে। আগে আমি মানে পুজো করার জন্য ফুল পেতাম না, এই জন্যই আমার বর বললো যে বাড়িতে অনেক কটা ফুল গাছ লাগিয়ে দেবো, পুজো করতে যাই হোক সুবিধা হবে পুজো করার জন্য। তো আমি আজকে পুরো সাদা ফুল দিয়ে পুজো করছি। এটা হচ্ছে আমার বেলে ফুল, জানি না যে যেমন বলে, আমি তো জুঁই ফুল বলি, এটা অনেক সুন্দর গন্ধ। আর এই ফুলটা দিয়েই পুজো করছি। তো জবা ফুল আছে, অপরাজিতা ফুল আছে, তারপরে গাঁদা ফুলও আছে। সব ফুল দিয়েই আমি ঠাকুরকে ভালোভাবে পুজোটা সেরে নিচ্ছি। আর ফ্রেন্ড, কী বলো তো, মেয়েদের মানে শ্বশুরবাড়ি যাওয়া মানে সবার সমান নয় যেহেতু, কিন্তু মানে একটা দায়িত্ব থেকেই যায়। আর এই সকালে উঠে সব কিছু যেরকমভাবে সবাই কাজ করে সেরকম করতে হবে, সব কিছুটাই মানে নিজেকে তো একটা মানে করতে হবে, তাই না, যেহেতু বাড়ির বউ। তো সেই জন্যে দেখো আমার কিন্তু ঠাকুরের পুজো করা একবারে কমপ্লিট। আর এই পাশে বাদামগুলো কিন্তু মানে পিঁপড়েতে খেয়ে নিয়েছিলো। আর এই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই। আর অনেক দিন হয়েও গেছে আমি বাদাম সেরকম খাই না, বর এনে দিয়ে গিয়েছিলো। আর এই জন্যই এইভাবে প্যাক করাই আছে, তো সেই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে আসি, কারণ একটা দুটো পিঁপড়ে দেখা যাচ্ছিলো। আর এই আখরোটগুলোতেও পিঁপড়ে খেয়েছে, সব পিঁপড়ে। আর জানো তো বন্ধুরা, মানে গরমকালে এত পিঁপড়ে কোথা থেকে চলে আসে বুঝতে পারি না। তো চলো, আর এবারে কিন্তু আমি পুজো সেরে খাবো। তো সকাল দিয়ে কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে তরকারি আছে, চারটি মুড়ি খেয়ে নিই। আর চলো, আর তোমাদের সঙ্গে পরে কথা হবে। তোমরা কে কী করছো কমেন্টে জানিও, ঠিক আছে? আর আবারও কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমরা কী কী ভিডিও দেখতে চাও কমেন্ট করো, ওকে?